দান তুমি করলে ইহকাল পরকাল বিশ্বাস করে তুমি দান করিবা। পরকাল আগে এই কথা বিশ্বাস করা পড়িব যে পরকাল আগে এই বিশ্বাস করলে যেন সত্য ধর্ম জ্ঞাপন করা হয়। সত্য ধর্ম হলে কি যে দুঃখত্তর মুক্ত হয়ে পারে। কাজেই মিথ্যা ধর্ম পরিহার করি আমি সত্য ধর্ম করিব। অজ্ঞান অন্ধকার হয়তো নজেনে আমি জ্ঞান হয়তো এবং আমি অন্ধকার অজ্ঞান দই ন মিলিব, অজ্ঞান দই নদেব, জ্ঞান দই মিলিব, জ্ঞান দই দেব এবং সত্য ধর্ম আমি আচরণ করিব। তাহলে আমি এই জন্ম জরা ব্যাধি মরণ এই সমস্ত যুগত্তর মুক্তি লাভের সক্ষম হয়ে যাব। কাজেই তুমি শ্রদ্ধার সহিত দান করিবা। এই দান আমার পরিহারি নহইবা, ইহকাল প্রকাল সুখ হইবা, সমৃদ্ধি হইবা। এই শিলও পরিহারি নহইবা। শিলর দ্বারাই আমার শ্রীবৃদ্ধি হোক, উন্নতি হোক, পরিহারি নহোক। আবার ভাবনা মৈত্রী ভাবনা, ক্ষমা মৈত্রী ভাবনা করিব। সকল জীবের প্রতি মঙ্গল কামনা, সুখ কামনা, আবার শান্তি ভাব, ক্ষমা। এইভাবে গড়লে কি হয়, মানুষ পরিহানি নয়, শ্রীবৃদ্ধি হয় এবং উন্নতি হয়। ভগবান বুদ্ধ বলেন সর্বদাই মনের উন্নতি রাখিতে হইবে। মনাঞ্চে তলে দিয়ে বলে দেয় মনার উন্নতি হোক, শ্রীবৃদ্ধি হোক। এই দানশীল ভাবনা আমার কিনে পরিহানি নহোক, উদ্যোগামী হোক, এইটাকে প্রার্থনা করিবা। যাতে আমি অতবাদে নজেই থলদি না পড়িবা, শ্রীবৃদ্ধি হইবা, ইহকাল পরকাল সুখ হইবা। আর্য হলে যারা আর্য চলিবা তারা ইহকালে সুখ, পরকালে সুখ। যারা অনার্য তারা আর্য কাকে বলে? যে কোনো জীবের প্রতি হিংসা না করে তারা কাছে আর্য বলা যায়। সর্বপ্রাণীর প্রতি অহিংসা তাকে আর্য বলা যায়। ধর্ম উত্তমরূপে আচরণ করো, অন্যায়ভাবে আচরণ নকরিবা। ধর্ম আচরণ করে অন্যায় না করছো। ধর্মচারী লোক ইহলোকে পরলোকে সুখে থাকেন। ধর্ম উত্তমরূপে আচরণ করিবা, কারণে অন্যায় না করিবা। ধর্মচারী লোক ইহলোকে পরলোকে সুখে থাকেন। আবার ধর্মচারীকে ধর্মই রক্ষা করে। সুচরিত ধর্ম, দুচ্চরিত অধর্ম। সুচরিত কাম করলে ওইটা ধর্ম, দুচ্চরিত কাম করলে ওটা অধর্ম। অধর্ম নরকে নিয়ে যায়, ধর্মই সুগতি স্বর্গলোকে প্রাপ্ত করায়। সেইটা ভগবান বুদ্ধ করতে তুমি অধর্মরে ত্যাগ করো, সুচরিত ধর্ম আচরণ করো। ইয়াতে যাতে ইহকাল পরকাল সুখ, সমৃদ্ধি হোক এবং শ্রীবৃদ্ধি হোক, এই বিশ্বাস করি। কর্মফল বিশ্বাস করি নাই, এই পরকাল বিশ্বাস করি। যারা উন্নতি কামনা করি এই সমস্ত দানশীল ভাবনা করেন, তার সাথে হলে প্রত্যক্ষ ইহলোকেও ফল হয়, পরলোকে ফল হয়। দানের দ্বারাই ফল হয়। বহুত মানুষে এইটো খদন দি এমনকি ইও যোন কমেন্ডারে এইটো 6,000 টাকা দান দি নেই, মই ফল ভিয়ং গল। আর্মি বলে বুনু ইয়া শান্তি গুলি মারলে কত নলাগায় হল হলে মই একবার ফল ভিয়ং ঘর এই যে ছেড়ে খাই হলে গুলি গাছটা হুড়িয়ে হলে মই ফল ভিয়ং বান্ধারে দান দি নেই, মই গুলি নলাগায় হল। এই যে দানার কি দিয়ে ফলা ফলা গেলে, এই দানার কি দিয়ে হলা ফলা ফলা গে। তুমি দানের ফল বোঝানি, ফলকাল বিশ্বাস করে তুমি দান দিও। ক্ষণবল বিচার করে দান দিবি। এই দান ফলকালে মুই ফেমবই, এই বিচার করা ফুরিব বুঝানি। এই বিচারে ফল বুঝানি তে সাই হলে ইহকাল ফলকাল সুখটাই দানে ফরিয়ানি নহ। আত্মপ্রশংসা করি ফল নিন্দা করি দান নজো বুঝতে হনা। নিজরে আত্মপ্রশংসা না উজ্জ, ফলরে নিন্দিয়া অবজ্ঞা না উজ্জ। ফলরে নিন্দা অবজ্ঞা করে সে ভাবো যায় বুঝলি। নিজরে আত্মপ্রশংসা করি নাই, ফলরে অবজ্ঞা করি নিন্দিয়া করি যদি দান করে সে খারাপ হয়ে যায় বুঝা। সকল জীবের প্রতি মঙ্গল কামনা, সুখ কামনা, এই দানের দ্বারাই প্রত্যেক জীব মঙ্গল হোক, সুখী হোক, এদেরকে সুখ কামনা করে দিলে ইহকাল ফলকাল মঙ্গল সাধিত হয় বুঝলে। কারোর অন্যায় না করিব, আমি কোনো জীব হিংসা না করিব, সর্বজীবকে সমভাবে দয়া করিব, কোনো প্রাণীকে দিল দণ্ড অস্ত্র শস্ত্র দিয়ে আমি প্রহার না করিব বুঝা। এই কাজে সে কেবল ইহকাল ফলকাল ভাঞ্জ সুখ হয়। ওই যাবেন সাধু বাদ যাবেন। এ তাহলে লোভ ত্যাগ করিবা, হিংসা ত্যাগ করিবা, মোয়া ত্যাগ করিবা। লোভমুক্ত, হিংসা মুক্ত, অজ্ঞান মুক্ত, তৃষ্ণা মুক্ত, সেই দানতে মহৎ ফল হয়। এবং লোভমুক্ত দান করিবা, হিংসা মুক্ত, অজ্ঞান মুক্ত, তৃষ্ণা মুক্ত, সেই দান মহৎ ফল হয় এবং জ্ঞান হয়, ফরিয়ানি নয় আসি। তারপর শ্রীবৃদ্ধি হয়।
দানের দ্বারাই আয়ু বর্ণ সুখ বল সেন বাতিত হয়। আয়ু বাড়ে, বর্ণ বাড়ে, সুখ বাড়ে, বল বাড়ে। এই যে দান শ্রদ্ধার সঙ্গে দান দিবা, পরকাল বিশ্বাস করি, কর্মবল বিশ্বাস করে দান দিবা, সম্য দৃষ্টি হয়ে পাবরি, কর্মবল বিশ্বাস সারিয়া চরিত্রে বিশ্বাস করি, এই সম্য দৃষ্টি করে দিলে তারপর যুগত্তর মুক্ত হয়ে পারে, ইহকাল পরকাল তার শান্তি লাভ করে। দানে অদান্ত সিদ্ধি হয়। কাজে তুমি মানুষের অন্যায় নকরিবা, কারণে ক্ষতি নকরিবা, উত্তমভাবে ধর্ম করিবা। যে উত্তমভাবে ধর্ম করে, কারণে অন্যায় ক্ষতি নকরে, ইহকাল পরকাল তার শান্তি হয়। কারণে যারা নাই প্রকৃত বৌদ্ধ, তারা অন্যায় নকরিবা, তারা ক্ষতি নকরিবা। কারণে প্রত্যেক প্রাণীকে তুমি দয়া করো এবং ত্যাগ করো পাপ, জানলে ইহকাল পরকাল সুখ হয়ে যাব। ওই সাধু সাধু পরকাল বিশ্বাস করে এ সমস্ত পুণ্য কামানি করো। মিথ্যে নকর্য, মিথ্যে করলে মহা ভাব হয়। মিথ্যে কারণ হয় কর্মবল যা বিচার নকরে, পরকাল যা বিচার নকরে, আবার সারিয়া চরিত্র বিচার নকরলে এগুলো মিথ্যে। তারপর তুমি লোভ নকরিবা, হিংসা নকরিবা, অজ্ঞান নকরিবা। লোভ করলে দুঃখ পায়, হিংসা করলে দুঃখ পায়, অজ্ঞান করলে দুঃখ পায়। লোভই পাপ, হিংসা পাপ, অজ্ঞান পাপ। কাজে লোভ করলে দুঃখত পরণ, হিংসা করলে বিরোধত পরণ, অজ্ঞানে নানা উপদ্রব, নানা উপদ্রব যে অজ্ঞান। তাদের মত লোভ নেই, হিংসা নেই, অজ্ঞান নেই, তৃষ্ণা নেই। লোভেই কর্তদের, হিংসাই কর্তদের, অজ্ঞানে কর্তদের, তৃষ্ণাই কর্তদের, অহংকারে কর্তদের। হাজে তুমি নকর্য, তুমি কর্মবল বিচার করিবা, সারিয়া চরিত্র বিচার করিবা। তারা কোথায় বৌদ্ধ। কর্মবল যদি বিচার নকরে, সারিয়া চরিত্র সেও কোথায় বৌদ্ধ নয়। বৌদ্ধ যারা সম্য দৃষ্টি অবরিব, যারা বৌদ্ধ তারা সম্য দৃষ্টি অবরিব। যারা বৌদ্ধ, বৌদ্ধ মাত্র সম্য দৃষ্টি অবরিব। সম্য দৃষ্টি হলে দুগতুর মুক্ত হয়ে পারে, ফর্ম সাফ করে পারে। মিথ্যে মানুষ মুক্ত নেই, মিথ্যে নহয়ে যাও, মানা হয়ে যাওয়ার। কর্মবল বিচার নকরে, সারিয়া চরিত্র বিচার নকরে, এগুলো মিথ্যে। সম্য দৃষ্টি দিয়ে পুণ্য করলে ইহকাল পরকাল কেনা সুখ হয়, তার অধপাতানো যায়। এই দানের দ্বারাই আমি ফরিয়ানি নহইবা, অধপাতে নযাইবা, আমার শ্রীবৃদ্ধি হোক, ফরিয়ানি নহোক, এইভাবে দান দিবা, বুঝলিয়া। রাগ দেয় মৌনী নকরলে ফল হয়। রাগত্ব মুক্ত, হিংসাত্তর মুক্ত, অজ্ঞাত্ব মুক্ত। রাগত্ব মুক্ত হলে সুখ হয়, হিংসাত্তর মুক্ত হলে সুখ হয়, অজ্ঞাত্ব মুক্ত হলে সুখ হয়। যারা নাই প্রকৃত জ্ঞানী, তারা রাগত্ব মুক্ত হন, হিংসাত্তর মুক্ত, অজ্ঞাত্ব মুক্ত। তাই শান্তি, তাই সুখ পায়। রাগ দেয় মই অশান্তি পায়, দুঃখ পায়। তাদের মহান সে লোককে তিনি নগরীয় বুঝত, ওই যাবেন সাধু সাধু বাদ দেবেন।